কোনো রকম ভূমিকা না করেই সরাসরি প্রতিবেদনে চলে যাচ্ছি। আর সেই প্রতিবেদনের বিষয় হচ্ছে আজকে আর কত প্ররোচনা। সানাউল্লাহ খানের ফেসবুক পোস্ট থেকে নেয়া। লিখেছেন অধ্যাপক নুরুল ইসলাম। লিখেছেন, এদেশে এক শ্রেণীর মানুষ দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, মাঝে মাঝে যুদ্ধের ঘোষণা দিচ্ছে, গণহত্যার ডাক দিচ্ছে, কখনো কখনো যুদ্ধ মহড়া চালাচ্ছে প্রকাশ্য দিবালোকে। কিন্তু তাদের কল্পিত শত্রু মুসলিম সম্প্রদায় সেই যুদ্ধের জন্য প্রস্তুত নয়, কারণ তারা যুদ্ধ করতে সক্ষম নয়, হয়তো তারা মোকাবিলা করতে পারবে না, এই জন্যই তারা যুদ্ধ করতে চায় না। অর্থাৎ অর্থাৎ এক পক্ষ যুদ্ধং দেহি আর অপর পক্ষ আপোষকামী। এক পক্ষ হাজার একটা প্ররোচনা সৃষ্টি করে চলেছে, কিন্তু অপর পক্ষ সেই প্ররোচনার ফাঁদে পা না দিয়ে স্বাভাবিক এবং শান্ত থাকার চেষ্টা করে চলেছে। শুধু এজন্যেই এখনো পর্যন্ত যুদ্ধ শুরু হচ্ছে না। শুধু এজন্যেই আমাদের দেশে আপাত শান্তি বিরাজ করছে। দেশে পরিস্থিতি খুব স্বাভাবিক নয়, ভয়ানক এক অস্থিরতা বিরাজ করছে আমাদের দেশে, এই ভারতে। প্ররোচনা নাম্বার 1, জাতি দাঙ্গা। আগ্রাসী শক্তি সশস্ত্র বাহিনী গঠন করেছে। এই বাহিনী ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন প্রান্তে মুসলিম বিরোধী দাঙ্গা করে চলেছে। প্রায় প্রতিটা দাঙ্গা পরিকল্পিত এবং নিখুঁত রণকৌশল দ্বারা পরিচালিত হচ্ছে। এই প্রকল্পের অগ্রবর্তী বাহিনী মিডিয়া আউটলেট, গদি মিডিয়া। প্রথম তারা ময়দানে অবতীর্ণ হয়। তারা যুদ্ধের পরিবেশ এবং পরিস্থিতি সৃষ্টি করে, কল্প কাহিনী সৃষ্টি করে, এক শ্রেণীর মানুষকে অপর শ্রেণীর মানুষের বিরুদ্ধে লেলিয়ে দেয় গদি মিডিয়া। বিশেষজ্ঞরা তো বলেন যে একটা শক্তিশালী সরকার থাকতে, দেশে একটা শক্তিশালী সরকার থাকলে বা থাকতে দেশে দাঙ্গা হতেই পারে না। যদি সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হয় তা দীর্ঘদিন চলতে পারে না। আমরা লক্ষ্য করেছি, দাঙ্গা করে দাঙ্গাবাজ, আমলা, পুলিশ এবং পলিটিশিয়ান মিলে। প্রতিটা দাঙ্গায় অস্বাভাবিক জানমালের ক্ষতি হয় মুসলিম সম্প্রদায়ের, অথচ দাঙ্গায় উস্কানিদাতা মিডিয়া দায়ী করে সেই মুসলিম সম্প্রদায়কে। প্রশাসন পক্ষপাত দোষে অভিযুক্ত। দাঙ্গা করা হয় জনমত মেরুকরণের উদ্দেশ্যে। দাঙ্গার পৃষ্ঠপোষক আমলা এবং ক্ষমতাসীন রাজনৈতিক দল অথবা শক্তিশালী রাজনৈতিক দল তার সুফল ভোগ করে। আমলাদের প্রমোশন হয়, রাজনৈতিক দল ভোটে ভালো ফল লাভ করে, এরাই দাঙ্গার কারিগর। কিন্তু মিডিয়া সেটা অন্যভাবে প্রচার করে। স্মরণ করা যেতে পারে যে এদেশে মুসলিম সম্প্রদায় দাঙ্গা করতে পারে না, কারণ তারা জানে এদেশে গত 100 বছরে কোনো দাঙ্গায় তারা লাভবান হয়নি, শুধু তাদেরই ক্ষতি হয়েছে। দেশভাগের পর তারা স্বাভাবিকভাবেই হতাশাগ্রস্ত, দুর্বল, দিশাহারা। না আছে তাদের সংখ্যা, না আছে তাদের প্রস্তুতি, না আছে তাদের সুসংহত সংগঠন এবং নেটওয়ার্ক, না আছে তাদের রাজনৈতিক শক্তি, না আছে তাদের আমলা এবং পুলিশের পৃষ্ঠপোষকতা। তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, তারা সন্ত্রস্ত। তারা জানে তারা দাঙ্গা করে সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের কোনো ক্ষতি তারা করতে পারবে না, শুধু তাদেরই ক্ষতি হবে। সুতরাং তারা দাঙ্গা চায় না, দাঙ্গা করতে চায় না। প্ররোচনা 2, মুসলিম বিরোধী একখান নির্মাণ। তথাকথিত হিন্দু পুনরুত্থানের ভিত্তিভূমি মুসলিম বিরোধিতা, মুসলিমদের শত্রু হিসেবে চিহ্নিত করা। নিশ্চয়ই জানেন যে মুসলিম বিরোধী একখান নির্মাণ করে মুসলিম বিরোধী জনমত নির্মাণ প্রক্রিয়া শুরু হয়েছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকাল থেকে, কিন্তু এখন তা দুর্বার গতিতে চলছে। মজার বিষয় হচ্ছে, 500 বছর আগে মুসলিমদের পূর্বপুরুষরা কি করেছে তার জবাবদিহি করতে হবে বর্তমান মুসলিম প্রজন্মকে। কিন্তু 1000 বছর আগে এদেশের বৌদ্ধদের সঙ্গে হিন্দুদের পূর্বপুরুষরা কি করেছে তার জবাবদিহি তারা করতে বাধ্য নয়। তারা নাকি স্বেচ্ছায় হিন্দু ধর্মে লীন হয়ে গিয়েছে, মানে বৌদ্ধরা। এই সব বিষয়ে তাদের সুবিধে মতো তারা একখান নির্মাণ করে চলেছে। সেই নির্মাণ করে চলেছে তথাকথিত ইতিহাসবিদ এবং গদি মিডিয়া। শুধু ইতিহাস নয়, তারা একখান নির্মাণ করে চলেছে অতীত নিয়েও, বর্তমান নিয়েও, এমনকি ভবিষ্যৎ নিয়েও, সমাজ এবং সংস্কৃতি নিয়েও, দেশের রাজনীতি নিয়েও, দেশের অর্থনীতি নিয়ে। প্রতিটা একখানের বিষয় কি না, অতীতে মুসলিমরা তাদের সর্বনাশ করেছে, মানে হিন্দুদের নাকি সর্বনাশ করেছে। বর্তমানে তাদের তোষণ করা হচ্ছে। সেই মুসলমানরা অতীতে হিন্দুদের সর্বনাশ করেছে, সেই মুসলিম সম্প্রদায়কে বর্তমানে তোষণ করা হচ্ছে। ভবিষ্যতে তারা হিন্দু ধর্মকে ধ্বংস করে দেবে। এই একখান নির্মাণ করে ধারাবাহিকভাবে এই ধরনের অপপ্রচার করে চলেছে গদি মিডিয়া এবং পেড মিডিয়া।
কর্পোরেট মিডিয়া। বস্তুত এই অস্থির পরিস্থিতি সৃষ্টির জন্য প্রধানত দায়ী ভারতীয় মিডিয়া, এটা আমরা অনেকে বলেছি। প্ররোচনা 3, সংবিধান সংশোধন করে মুসলিমদের সাংবিধানিক অধিকার বঞ্চিত করা হচ্ছে। সাংবিধানিকভাবে এদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেও স্বাধীনতার পর থেকে এদেশ একটা হিন্দু রাষ্ট্র। কংগ্রেস শাসনকালেও এদেশে হিন্দু আধিপত্য প্রতিষ্ঠিত ছিল, তখন এদেশ ছিল সমাজতান্ত্রিক এবং গণতান্ত্রিক হিন্দু রাষ্ট্র। আর এখন আরএসএস বিজেপি সরকার নিরঙ্কুশ হিন্দু রাষ্ট্র, হিন্দু শাসন প্রতিষ্ঠা করেছে। এখন তারা মনুবাদী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। উভয় রেজিম সফলভাবে হিন্দু রাষ্ট্র এবং নিরঙ্কুশ হিন্দু আধিপত্য প্রতিষ্ঠা করেছে। বস্তুত বাবা সাহেব আম্বেদকর প্রণীত সংবিধান বর্ণ হিন্দু পরিচালিত রাজনৈতিক দলগুলোর মোটেই পছন্দ নয়, তাই তারা বারবার সংবিধান সংশোধন করে চলেছে। এমনভাবে বহুবার আইন সংশোধন এবং প্রণয়ন করা হয়েছে শুধু মুসলমানদের জব্দ করার জন্য। হাজার উদাহরণ রয়েছে। ইউএপিএ, সিএএ, 3 তালাক আইন, ধর্মান্তর নিয়ন্ত্রণ আইন, গোহত্যা নিষিদ্ধ আইন, প্রস্তাবিত ইউসিসি আইন এবং প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী আইন। দেশে যেভাবে নতুন নতুন আইন তৈরি করে মুসলিম সম্প্রদায়ের নাগরিকদের অধিকার সংকুচিত করা হচ্ছে, তা বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গিয়েছে এখনো পর্যন্ত। এদেশের বিচার ব্যবস্থা অনেক শক্তিশালী দেশের বিবেকও, কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে সেখানেও বহু ব্ল্যাকশিপ অনুপ্রবেশ করেছে। আরএসএস বিজেপির আশঙ্কা হচ্ছে কি না, জনমত নিয়ে মনুবাদ প্রতিষ্ঠা করা সম্ভব নয়, এজন্য তারা হয়তো দেশের বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে চায়। তাদের তথাকথিত স্বেচ্ছাসেবকদের বিচার ব্যবস্থায় অনুপ্রবেশ ঘটিয়ে কোর্ট অভ্যুত্থান ঘটিয়ে মনুবাদ প্রতিষ্ঠা করতে চায়। সম্প্রতি এই ধরনের ইঙ্গিত দেখতে পাওয়া যাচ্ছে। খুব বিপজ্জনক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে আমাদের দেশ ভারত। প্ররোচনা 4, মব লিঞ্চিং এবং বুলডোজার মুসলিম বিরোধী যুদ্ধ ঘোষণার সামিল। আপনারা জানেন যে মানুষ হত্যা পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। কোনো ব্যক্তিকে তার ধর্ম পরিচয়ের জন্য হত্যা সেই সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল। এই কাজ উগ্রবাদী হিন্দু সংগঠনগুলো কয়েক বছর ধরে নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাচ্ছে। জবাবদিহির কোনো ভয় নেই, কোথাও তাদের জবাবদিহি করতে হয় না। কিছু সন্ত্রাসী সব রেড লাইন অতিক্রম করে চলেছে, তারা বেসরকারি উদ্যোগে মুসলিম হত্যায় মেতে উঠেছে। অন্যদিকে সরকারিভাবে তাদের গৃহ ধ্বংস করে দেয়া হচ্ছে। যথেচ্ছ বুলডোজার ব্যবহার করে আরএসএস বিজেপি পরিচালিত সরকার মুসলিমদের গৃহ ধ্বংস করে চলেছে। তবে এদেশে এখনো পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু ধর্মনিরপেক্ষ। সংখ্যাগরিষ্ঠ মানুষ বলতে তাতে হিন্দু সম্প্রদায় রয়েছেন, সমস্ত ধর্মের মানুষ রয়েছেন। সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু ধর্মনিরপেক্ষ, মিলেমিশে থাকতে তারা চায়। তারা মুসলিম বিরোধী নয়, তারা শান্তিকামী, তারা সমাজে সৌহার্দ্য এবং সম্প্রীতি রক্ষা করতে চায়। তাই তাদের বিরুদ্ধেও উগ্র মনুবাদীরা যুদ্ধ ঘোষণা করেছে, তাদের বিরুদ্ধেও মনুবাদীরা খড়গহস্ত, তাদেরকেও দেশ বিরোধী বলে আখ্যায়িত করে চলেছে। এই রকম এক সন্ধিক্ষণে মুসলিম সম্প্রদায়কে ইতিবাচক ভূমিকা গ্রহণ করতে হবে। দেশের সকল ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল মানুষের সঙ্গে মিলে রাজনৈতিক দল গঠন করে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। নিষ্ক্রিয় এবং নিশ্চুপ থাকলেই সমস্যার সমাধান হবে না, কোনো সমস্যার সমাধান হবে না। নিজেদের প্রগতিশীল হতে হবে, সেই সঙ্গে দেশের প্রগতিশীল শক্তির সঙ্গে হাতে হাত মিলিয়ে সমাজ এবং রাষ্ট্র নির্মাণে অংশগ্রহণ করতে হবে। তবে একটা সমস্যাও আছে, এদেশে এখন কি প্রগতিশীল মানে আবার ধর্মবিরোধী বোঝায়। এই ধারণা অমূলক নয়, কারণ তথাকথিত ধার্মিকরা ধর্ম না বুঝে আবেগ এবং একখান দ্বারা পরিচালিত হয়। রূপকথা এবং কুসংস্কার তাদের ভাবনার ভিত্তিভূমি। বস্তুত তথাকথিত প্রগতিশীলরা সকলেই যেমন যথার্থ প্রগতিশীল নয়, ঠিক তেমনি ধার্মিকরাও যথার্থ ধার্মিক নয়, সকল ধার্মিকরাও যথার্থ ধার্মিক নয়। অধিকাংশ মানুষ গড্ডালিকায় ভেসে চলেছে। সমাজে খুব কম সংখ্যক মানুষ আছেন যারা সকল মানুষের কল্যাণের কথা ভাবেন। এই ধরনের মানুষদের খুঁজে বের করতে হবে, তারাই এই অমানিসার বিনাশ করে নতুন আলোর সন্ধান দিতে পারেন। সমাজে শান্তি এবং সমৃদ্ধি না থাকলে তো কেউ শান্তি পাবে না, লিখেছেন অধ্যাপক নুরুল ইসলাম। একদম শেষে বলি, আমাদের দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদাভাবে ভিন্ন রূপে আঙ্গিকে আঞ্চলিক এবং জাতীয় আন্তর্জাতিক বিষয়ক যে কোনো খবরের মধ্যে খবর এবং যেসব খবর আড়ালে থেকে যায় সেই সব খবর
পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণাত্মক প্রতিবেদন, শিক্ষা, ভ্রমণ, খাওয়া দাওয়া, খেলা, ধর্ম, রাজনীতি, অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা, অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয়। সঙ্গে মেলা, খেলা ইত্যাদি তো আছেই। আমাদের দুটো চ্যানেলে এইসব গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন, আর কামনা করি সকলে খুব ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।